কেমন আছো বৌমা? ভালো আছি, আপনি কে? এই তো পাটিল লোক, তুই শ্বশুরের বাড়ি থেকে এসে তুই এদিকে চলে যেতে বলো, আমি যাবো না। এটা ভুল হয়েছে বৌমা। ভুল কেন হবে? যা সত্যি তাই বলছি, আমি আমার স্বামীর ভাত খাবো না, তো আমি যাবো না কেন? বৌমা বয়স হালকা তো, ওই জন্য বুদ্ধিটাও হালকা। নারিয়া বেগম, বলো। তুমি তো মেয়ের মা। মেয়ের নাইলে কোনো চৌরুষ জ্ঞান বুদ্ধি হয়নি, তা বলি কি তোমার হয়নি? কি করবো ভাই বলো, জামাইটা বৈদ্য হারামি, মদ ভাঙ খেয়ে এসে ব্যক্তিকে আমার মারছি। দেখো নারিয়া বেগম বিয়ান, আমি একজন প্রভাবশালী ব্যক্তি। আমার শহরের মধ্যে 5খানা বড় বড় মুদিখানার দোকান, 3খানা রাইস মিল আছে আমার। আর আমাকে আমার গ্রামের লোক খুবই ভক্তি শ্রদ্ধা করে, তাই আমি কোনো কথা বললে তারা এড়িয়ে যেতে পারে না, সেই কথাই হ্যাঁ দেয় তারা। সত্যি করে আপনার 5টা মুদিখানার দোকান আর 3টে রাইস মিল আছে? নারিয়া বেগম, টাকা পয়সা না থাকলে না মানুষ মানুষকে না সম্মান করে না। আর আজকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমার টাকা পয়সা আছে বলি। কত টাকা আছে আপনার? তাও মিনিমাম আমার সমস্ত সম্পত্তি মিলিয়ে 2 কোটি টাকার উপরে আছে। মা, কি বলছেন আপনি? ঠিকই বলছি নারিয়া বেগম, সেই জন্যই তো আজকে আমাকে গ্রামের লোক মান সম্মান করে। কত বড় লোক, তা আমার বাড়ি এসে তুল লেগে। বৌমা তুমি একবার ঘরে যাও, তোমার মায়ের সাথে আমি একটু গোপনে কথা বলবো। যা যা যা, ঘরে যা। কি দেখছো? বলছি নারিয়া বেগম, একটা মনের কথা বলবো। কি কথা? 2 কোটি টাকার মালিক আমি, টাকা পয়সা খাওয়ার লোকজন নয়, কিন্তু এখনো আমি বিয়ে করিনি। কি বলছো তুমি? ঠিকই বলছি। কেন বিয়ে করনি কেন? মনের মতো মেয়ে এখন অব্দি আমি পাইনি। কি বলছো, এখনো পাওনি? কিন্তু এখন পেয়েছি। তা বিয়ে করে নাও। কিন্তু নারিয়া বেগম, সে যে কোন স্বামীর ঘর করছে। কি হয়েছে? বলবো? বলো। তুমি হাতটা কোথায় দিয়েছো? তুমি কি বলতে চাইছো, কি বলো তো? বলবো? প্রথম দেখাতেই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই তো পুরুষ মানুষের দোষ, সুন্দরী মেয়ে দেখলে ভালোবাসতে ইচ্ছে করে। পাগল হয়ে যাবো নারিয়া বেগম তোমার লেগে আমি। আই লাভ ইউ নারিয়া বেগম। সত্যি তুমি একটা পাগল। কিন্তু তুমি যে আমাকে ভালোবাসবে, তাহলে তোমার সাথে আমার দেখা হবে না তো? তুমি তো চলে যাবে। আমি তো চলে গেলেও তোমাকে ছাড়া থাকতে পারবো না নারিয়া বেগম। আমারও তোমাকে ভালো লেগেছে। আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমিও আমাকে মনে মনে ভালোবেসেছো, তখন আমি একটা রাস্তা ঠিক বাই করবো। কি রাস্তা বাই করবে? আজকে তোমার মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দাও, তারপর দিনকে তুমি আমাদের গ্রাম যাবে। সত্যি করে বলছো? হ্যাঁ সত্যি করে বলছি, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, যা হবে আমি বুঝবো। জামাইটা তো একটু তেজ না, ওইটাই তো ভয় লাগছে। ভয় করার কোনো দরকার নাই, আমার দায়িত্বটা আমি আমার বৌমাকে সাথে করে নিয়ে যাবো। ও ওখানে যদি কোনো কথা বলে না, সে ফয়সালা